সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার রাজাকার মন্তব্য আন্দোলনকে আরো উস্কে দিয়েছিল। এখন ভারতে ককরোচ শব্দকে ঘিরে শুরু হয়েছে নতুন এক আন্দোলন। তাহলে কি ইতিহাস আবারও নতুন মোড় নিতে যাচ্ছে, নাকি দুই দেশের পরিস্থিতি একেবারেই ভিন্ন? চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করি। ককরোচ জনতা পার্টি কোনো রাজনৈতিক দল না। ককরোচ শব্দটি দিয়ে দেশের তরুণদেরকে অবমূল্যায়ন করা হয়েছিল। সেই শব্দকেই তারা প্রতিবাদের প্রতীকে পরিণত করে। সামাজিক মাধ্যমে শুরু হওয়া এই প্রতীকী প্রতিবাদ দ্রুত রাস্তায় নেমে আসে। প্রথমে দাবি ছিল শিক্ষা ব্যবস্থা, প্রশ্নফাঁস, বেকারত্বকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কিন্তু আন্দোলন বড় হওয়ার সঙ্গে সঙ্গে এতে রাজনীতির বিরোধী দলীয় নেতারাও যোগ দেন। ফলে বিষয়টি শুধু শিক্ষার্থীদের দাবি নয়, জাতীয় রাজনীতির আলোচনায় উঠে আসে। সংসদমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বহু আন্দোলনকারীদেরকে আটকের ঘটনায় বিতর্ক আরো বেড়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই আন্দোলন কি মোদী সরকারের পতনের কারণ হতে পারে? বাস্তবতা হলো না, এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। একটি বড় আন্দোলন রাজনৈতিক চাপ তৈরি করতে পারে, সরকারের জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে, এমনকি নীতিগত পরিবর্তন আনতেও বাধ্য করতে পারে। কিন্তু শুধুমাত্র আন্দোলন শুরু হয়েছে বলেই সরকার পতন হবে এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। তবে হ্যাঁ, ইতিহাস বলছে অনেক বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে ছাত্র ও যুব আন্দোলনের মধ্য থেকেই। তাই এই আন্দোলন কয়েকদিনের মধ্যেই থেমে যাবে, নাকি ভারতের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, সেটি সময়ই বলে দিবে। আপনার কি মনে হয়, এটি কি শুধু ছাত্র আন্দোলন, নাকি ভারতের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা? আপনার মন্তব্য কমেন্টে লিখুন।